বাঙালির প্রিয় কাতলা মাছের রেসিপি আজ আপনাদেরকে করে দেখাবো। সাথে থাকবে কিছু টিপস। রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ করে দেখাচ্ছি কাতলা মাছের কালিয়া রেসিপি। রেসিপির জন্য এখানে কিছু মাছ নিয়েছি। এবার দেব সামান্য লবণ, লাগছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এভাবে মাছটাকে মেখে 10 মিনিট রেখে দিলে মাছটা যখন রান্না হবে তখন খেতে অসাধারণ লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। অল্প পরিমাণে এখানে আদা আর রসুন পেস্ট দিলাম। লাগছে সামান্য সর্ষের তেল। এবার মাছটাকে ভালো করে এভাবে মেখে নিতে হবে। 10 মিনিট রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিচ্ছি। তেলটা যখনই গরম হবে তখনই এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিচ্ছি। মাছটাকে ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে। মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর কিছুটা তেল তুলে রেখে দেব। বাকি তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, দেব 2 টুকরো দারচিনি আর অল্প পরিমাণে এলাচ আর লবঙ্গ দিলাম। দেব অল্প পরিমাণে গোটা জিরে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এবার রেসিপিটা করছি। এই সময় এখানে 5টা পেঁয়াজকে কেটে নিয়েছি পাতলা করে। এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে। এখানে প্রথমে লবণ দেওয়া যাবে না। আরও লাগছে একটা টমেটোটাকেও এবার দিচ্ছি। টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফ্রাই করতে হবে। যখনই এরকম জল বেরিয়ে আসবে তখনই 1 চামচ লবণ দেব। আর লাগছে 1 চামচ চিনি। এখানে চিনিটা দিলে কালারটা ভালো আসবে। দেব 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই সময়। যতক্ষণ না মশলা থেকে কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ এভাবে কষিয়ে নেব। আর দেব কিছুটা এখানে কিশমিশ দিচ্ছি। 7-8টা কিশমিশ দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। মাছের রেসিপিতে লঙ্কা দিলে একটু বেশি ভালো লাগে, কিন্তু আজকে একটু লঙ্কার পরিমাণটা কম দিলাম। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখনই এরকম সামান্য তেল বেরিয়ে আসবে তখনই দেব 2 চামচ পোস্ত আর 5টা কাজুকে পেস্ট করে দিলাম। ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। 1 বাটি এবার জল দেব এখানে। গ্রেভিটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ মাছটা দেওয়া যাবে না। এখানে গ্রেভিটা ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে 1 চামচ গরম মশলা দিলাম আর 1 চামচ এখানে ঘি দিলাম। এবার গ্যাসের আঁচটাকে একবারে লো করে আরও 10 মিনিট হতে দেব। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে।